আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের আমার কাছে জিজ্ঞাসা ছিল যে কিভাবে আমরা আমাদের যে প্রোফাইলের মধ্যে অ্যাড ফ্রেন্ড এই জায়গার মধ্যে ফলো বাটনটা আমরা সেট করব। তো এক্ষেত্রে আজকে আমরা খুব সহজেই সেটা আমরা শিখতে পারবো। তবে কিছু কথা বলে রাখি, আমরা যখন প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করি তখন কিন্তু আমাদের যখন অডিয়েন্সরা আমাদেরকে সার্চ করার পর আমাদের এখানে প্রথমে আমাদের কি অ্যাড ফ্রেন্ড বাটনটা দেখায়। এই জন্য সবাই দেখা যায় যে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলেই কি আমাদের এখানে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকে, কিন্তু কি ফলো আসে না। তাহলে আমরা প্রথমে দেখে নিই আসলে আমাদের যে প্রোফাইলটা সেটা আসলে কি ফলো বাটন সেট করা আছে না অ্যাড ফ্রেন্ড বাটনটাই আছে, সেটা আমরা কীভাবে চেক করব। প্রথমে আমরা আমাদের প্রোফাইল আইকন অথবা 3 লাইনে ক্লিক করে আমরা আমাদের যে প্রোফাইলের নামটা এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 3 লাইন যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ভিউ এস মিনস হচ্ছে যে অডিয়েন্সটা কীভাবে দেখে আমাদেরটা। এই যে এখানের মধ্যে কি অ্যাড ফ্রেন্ড লেখা আছে, তাহলে অডিয়েন্স যখন সার্চ করবে এভাবে দেখবে, দেখার পরে কি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দেবে। ক্লিক করলে আমার কি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসলে, কিন্তু কি সে ফলো বাটনটা যদি এখানে পাইতো তাহলে সে কী করতো, ফলো বাটন ক্লিক করতো এবং কি আমরা সে আমরা ফলোটা পেয়ে যেতাম। তাহলে এখন আমাদের করণীয় কি, আমরা কীভাবে সেট করব। প্রথমে আমরা একটা সেটিংস করে নেব যেন তারা আমাদেরকে কি করতে পারে, সবাই যেন আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পারে। এই জন্য আমরা সেটিংসে চলে যাব, ব্যাকে আইসা সেটিংসে চলে গেলাম। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে আমরা একটু লিখবো হো ক্যান যখন লিখবো তখন চলে আসবে বাকিটা যে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্টস। আমরা এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করে আমরা আবার সেম বাটনটাতে ক্লিক করে এখন দেখেন এভরিওয়ান এটা কি সিলেক্ট করা আছে। এভরিওয়ান সিলেক্ট করা মানে হচ্ছে সবাই আপনাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। কিন্তু এখানে পরের যে অপশনটা আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অর্থাৎ আপনাকে এখন আমরা যদি এটা সিলেক্ট করে দিই তাহলে লিমিটেড হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড যারা শুধু তারাই কি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, অন্য কেউ কি পাঠাতে পারবে না। এটা আমরা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমরা কি করে ফেললাম, ব্যাকে চলে গেলাম। এখান থেকে ব্যাকে চলে গিয়ে আবার আগের মতো কি আমাদের যে নামটা আছে প্রোফাইলের নামের উপরে ক্লিক করে দিলাম। প্রোফাইলের নামের উপরে ক্লিক করে আমরা কোথায় চলে গেলাম, আবার 3 লাইনে ক্লিক করে আমরা উপরে একবারে দেখেন লেখা আছে ফলো সেটিংস। আমরা কি করব, ফলো সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে হু ক্যান ফলো মি। তার মানে হচ্ছে এখানের মধ্যে ফ্রেন্ডস দেওয়া আছে, ফ্রেন্ডস ছাড়া কেউ কি ফলো করতে পারবে না। এটা যদি আপনার শুধু এটা ফ্রেন্ডস দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার ফলো বাটন কি করবে না, শো করবে না। এটাকে আপনার কি করে দিতে হবে, এখান থেকে পাবলিক করে দিতে হবে। আমরা কি করে দিলাম, পাবলিক করে সেভ করে দিলাম। এখন কিন্তু আমাদের ফলো বাটনটা দেখাবে। তারপরে এখানে আরও কিছু সেটিংস আছে, আমরা একটু দেখে নিই। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন। আমরা অনেকে চাই যে আমার যে ফলোয়ার্সগুলো আছে এগুলাকে অন্য কেউ যেন দেখতে না পারে, এই জন্য আমরা এটাকে আমরা কি করে দিই, অনলি মি করে দিই। আপনি চাইলে পাবলিক রাখতে পারবেন, আপনার ফলোয়ার্স অন্য কেউ দেখতে পারবে, কিন্তু আমি চাচ্ছি না যে আমার ফলোয়ার্স অন্য কেউ কে আমাকে ফলো করছে অন্য কেউ দেখতে পারে, এই জন্য আমরা কি করে দিলাম, অনলি মি করে দিলাম। তারপর হচ্ছে যে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ক্যান ফলো, অর্থাৎ আমি কোন পেজ তারপর হচ্ছে কাকে ফলো করছি সেটা যদি আমি চাই বলে যে অন্য কেউ দেখতে পারবে না, সেটাও আমরা কি করতে পারি, এটাও কি অনলি মি করতে পারে। অনলি মি যদি করে দিই তাহলে সেটা কি কেউ আর কি খুঁজে বা মানে আমি কাকে ফলো করছি সেই বিষয়গুলো কি কেউ দেখবে না, এটাও আমি কি অনলি মি করে দিলাম। আপনারা চাইলে পাবলিক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যে সেটিংসগুলো আছে এগুলো অবশ্যই কি থাকবে, পাবলিক থাকবে। তারপরে আমরা কি করলাম, এখন আমরা চলে যাই যে আসলে আমরা যে ফলো বাটনটা সেট করছি সেটা হয়েছে কিনা। এখানে আবার আমরা ভিউ এজে যাব। ভিউ এজে যাওয়ার পরে এই যে দেখেন ফলো বাটনটা কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। অর্থাৎ এখন যদি কোনো অডিয়েন্স আপনার প্রোফাইলটা সার্চ করে আসার পর দেখবে যে আপনার এখানে কি ফলো বাটনটা সেট করা, সে আপনাকে ফলো বাটনে ক্লিক করে আপনাকে ফলো করে দেবে। আশা করি আমরা আজকে বুঝতে পারলাম যে কিভাবে খুব সহজে ফলো বাটন প্রোফাইলে সেট করতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন ফেসবুক সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আজকে স্কুলের পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।